গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের আরও একটি বাসার খোঁজ পেয়েছে পুলিশ। একই সঙ্গে ওই বাসা থেকে নগদ 2,98,000 টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, আমরা রিয়াদের চাঁদাবাজির বিষয়ে খোঁজ নিচ্ছি। বাড্ডা এলাকায় তার আরও একটি বাসার খোঁজ পাওয়া গেছে। সেখান থেকে নগদ 2,98,000 টাকা উদ্ধার করা হয়েছে। এর আগে সোমবার 28 জুলাই রাতে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালানো হয়। এ অভিযানে 2,25,00,000 টাকার চেক উদ্ধার করা হয়। একই সঙ্গে প্রায় 20 লাখ টাকার FDR নথি উদ্ধার করা হয়। State University of Bangladesh. Admission going on. Please confirm your seat. সম্প্রতি সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে নিজেদের সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি করে 5 যুবক। শাম্মী আহমেদ পলাতক থাকায় তার স্বামীর কাছে 50 লাখ টাকা দাবি করে তারা। কয়েকদিন আগে তারা ওই বাসা থেকে 10 লাখ টাকা নিয়ে যায়। পরে আবার স্বর্ণালংকার আনতে গেলে বাড়ির লোকজন পুলিশকে খবর দেয়। পরে রিয়াদ সহ 5 যুবককে আটক করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর গুলশান থানায় 6 জনকে আসামি করে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় পুলিশ আসামিদের 10 দিনের রিমান্ডের আবেদন জানায়। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমান 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন।